দর্শক, এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। অর্থ উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্ত, ৩৫% মহার্ঘ ভাতা ১ আগস্ট থেকে কার্যকর। থাকছে বিস্তারিত। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে ৩০০। আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের লাইক টার্গেট পূরণ করে দেবেন। এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত। দর্শক, গতকাল অর্থ উপদেষ্টার অফিসিয়াল সভায় একটি চূড়ান্ত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত অনুসারে দেশের সরকারি এবং আধা সরকারি সকল কর্মচারীর জন্য মহার্ঘ ভাতার হার ৩৫% বৃদ্ধি করার ঘোষণা এসেছে। সরকারি সূত্রের খবর, এই নতুন ভাতা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এবং এর মাধ্যমে কর্মচারীদের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। অর্থ উপদেষ্টা সভায় বলেন, বর্তমান সময়ের বাজার পরিস্থিতি এবং দেশের অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ বিবেচনা করে সরকার কর্মচারীদের আর্থিক চাপ কমানোর লক্ষ্যে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করি এই উদ্যোগ কর্মচারীদের দৈনন্দিন জীবনে যথাযথ সহায়তা প্রদান করবে। সরকারি কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই ভাতা বৃদ্ধির ফলে কর্মচারীদের জীবনের মান উন্নত হবে এবং তাদের পরিবারের আর্থিক সংকট কিছুটা হলেও প্রশমিত হবে। তাছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ভাতা বিষয়ক আলাদা নীতিমালা প্রণয়নের কাজও ইতোমধ্যে শুরু হয়েছে। সরকার শিগগিরই এ ব্যাপারে নতুন কিছু নির্দেশনা এবং প্রণোদনার ঘোষণা করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এদিকে সরকারি ও আধা সরকারি কর্মচারীরা এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান চাপ সামলাতে মহার্ঘ ভাতার এই বৃদ্ধির সিদ্ধান্ত সময়োপযোগী এবং আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। অর্থনীতিবিদরা এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখলেও তারা মনে করেন, দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল ও সমৃদ্ধ করতে সরকারের ব্যাপক পরিকল্পনা ও কার্যকর নীতিমালা গ্রহণ করা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে আরও বিভিন্ন প্রণোদনা, আর্থিক সহায়তা এবং কর্মসূচি ঘোষণা করা হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। এই সিদ্ধান্ত সরকারের সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ এবং দেশের কর্মরত জনসাধারণের আর্থিক কল্যাণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আপনারা কি মনে করেন এই ৩৫% মহার্ঘ ভাতা বৃদ্ধি যথেষ্ট হবে, অথবা আরও কিছু পদক্ষেপ নেওয়া উচিত সরকারের? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।